নমস্কার সবাইকে, দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আর এখন 8টা বাজে। এই দাদাকে আমি ডেকেছি, মানে 2-3 দিন দাদাকে বলে রেখেছি যে গাছের কিছু শুকনো নারকেল হয়েছে। রিলসটা বন্ধ করো, রিলসটা বন্ধ করো বাবুরা, রিলসটা একটু বন্ধ করো। মুকুল বাবু, সাউন্ডটা একটু কমাও। সকাল থেকে এসে রিলিজ দেখতে ব্যস্ত। তা আজকে কিন্তু দাদুর, মানে আমার দাদু মারা গেছে 2-3 বছর হয়ে গেল। 4 বছর। তো আজকে দাদুর বার্ষিকী, মানে মৃত্যুবার্ষিকী। তো রাতেবেলা একটু পুজো অর্চনার ব্যাপার আছে। আর সন্ধ্যার সময় মানে লোকজন অনেকে আসবে। তো মা বললো যে ওই ফল প্রসাদে একটু নারকেল যদি থাকে তো ভালো হয় খুব। তো দাদাকে আমি ডেকেছি, এখন গাছে উঠে শুকনো নারকেলগুলো সব পারবে দাদা। আর দাদা কিন্তু একদম কি বলবো, এতটাই এক্সপার্ট গাছে ওঠায়, মানে যত বড়ই গাছ হোক না কেন। তোমার কাছে 2 মিনিট হয়ে গেছে নাকি? 2 মিনিট 2 মিনিটের মধ্যে একদম উঠে পুরো। আর একটা গাছ ঝরতে 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগে না, ঠিক আছে? এতটাই অভিজ্ঞ। তো এখন গাছ উঠবে, শুকনো নারকেল যা আছে নামিয়ে দেবে। তো দেখতে দেখো, সারাদিন ব্লগটা কন্টিনিউ করবো একদম রাত পর্যন্ত। রাতে বাড়িতে অনেক মানুষজন আসবে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সুমনদার 2 ভাগ্নে, মানে আমাদেরও ভাগ্নে হয়। এই যে সারাদিন এদিকে আসো, এদিকে আসো, দেখো নারকেল পারবে, বাপি মামা নারকেল পারবে, আসো দেখে যাও। নারকেল পারবে, নারকেল গাছ থেকে। ঠিক আছে। তোমাদের নাম বলে দাও। গৌরব মলয়। তাহলে কে গৌরব, কে মলয়? আমি গৌরব। আর তুমি? মলয়। আসো। তুমি নারকেল পাড়া দেখেছো আগে? হ্যাঁ, আগে আমরা দেখেছি। দেখেছো? যখন আমরা নারকেল যখন আমার দাদু একটা নারকেল পাড়ার একটা লোক নিয়ে আসছিল, তখন উঠে নারকেল পাড়ার লোকটা কেটে দিয়েছিল। আর ওই আজকেও একটা লোক এসছে, ওই লোকটা নারকেল পারবে। চলো চলো চলো, দেখবো আমরা। চলো। তাহলে তোমার ওই যেখান দিয়ে নারকেল পারবা সেই জায়গাটা ফেলে কেটে দিও নাকি? সিলভার প্লেট মতো নিয়ে ওটা পাঁচ ওটা ফলটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা কাটা যাবে আর ওটা খেলে পাঁচ এটা না ওটা যাবো ওটা তোমার ওটা। দেখো কিরকম গাছ উঠবে, একদম মাস্টার, পুরো মাস্টার। মিনিটের মধ্যে উঠে গেল। একদম তাই। শুধু ওস্তাদ না। আমার মনে হচ্ছে সে সিঁড়ি তো হাঁটছে। আস্তে আস্তে। মাসে 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 তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। কাকিমা সরে যাও। মনে হচ্ছে সে হ্যাঁ। সিঁড়িতে যেরকম উঠে না মনে চলো চলো, আমরা ওইদিকে চলো। চলো ওইখানে চলো, ওইখানে চলো, নাহলে গায়ে আসবে। দেখো কোন ডগ উঠে গেছে, জুম করো জুম করো জুম করো। হ্যাঁ দেখা যাচ্ছে একদম উপরে। এই দেখো, দেখো, সরে যাও নিচে থেকে সবাই। কি নারকেলের চুমুটি আছে তো? হ্যাঁ, আমার গ্যামাক্সিন আছে না? আপনার কাছে তো? হ্যাঁ ওইটা দিয়ে দাও, তাহলে পিঁপড়ে ফিপড়ে ধরবে না। সেফটি পারপাসে আমাদের বাথরুমের এদিকে চলে এসেছি। এইখানটাতে দাঁড়ালে পরে তাহলে গায়ে লাগবে না আমাদের। নারকেল পাড়াবে। আর আমার ডাব খুব ভালো লাগে, আমি ডাব খাবো। এই দেখো নামছে। এটা ডাব না নারকেল গো? এটা দাও দাও, যাও যাও, দাও আসো, দাও। আসো, আসো। দাও দাও দাও, আস্তে 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 দাও, এখন দাও, এখন দাও, আস্তে 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 দাও দাও দাও। নারকেল, নারকেল দাও। গামাক্সি 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 দাও 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 দাও। গ্যামাক্সিনের প্যাকেটটা সেই মানে পাশে ছিল না? না দাদা, গ্যামাক্সি মেরে দিয়েছি। তো কি নারকেল না ডাব?
হ্যাঁ নারকেল না ডাব এটা কিছু না কিছু না কিছু না ধরো ধরো আচ্ছা, ধরো। ধরো। কিছু না পরে হ্যাঁ, কালো হ্যাঁ। বুঝে যাবে কি আছে কি আছে না না ঘরে নি ঘরে নি ঘরে নি। চলো 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 ও ডাব দাঁড়াও 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 এরপর একটু নিই আসো আসো ওখানে আসো আসো বাস 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 দাও নারকেল হয়ে গেছে বুঝলি? হ্যাঁ না না কই এই যে একটা প্রথম কান্দি নামলো এটা আর এটাই প্রথম এই কলের দিকে এই কাঁদটা এইটা ঝুনা এটা ফেলাই দাও। আমি যাচ্ছি একটু তারা ঘরের ভিতরে নামু দাদা না গাছ খাবো কই বাবু এই যে ডাব না নারকেল আরে বাবা একটু মালাই আছে তোর মধ্যে প্রতিটাতে মালাই আছে ওই রে মামা আরে খেয়ে যা মালাই খেয়ে যা কি মিষ্টি জলটা দারুণ মিষ্টি শান্তি গরমে তৃপ্তি পাওয়া গেল হ্যাঁ হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি মুকুলকে একটু বেশি করে দাও মুকুল একটু ডাবের জলে ভালোবাসে খেতে মামাকে তাহলে হাফ দেওয়া হবে জল এক কাজ করো ওই জলটা খানি এখানে ঢেলে দাও তো তারপরে ওকে দাও 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 তো পরে নেবে দাও। হ্যাঁ যাও কি মিষ্টি জলটা ওরে মামাদান ডক ডক করে মেরে দিল সকাল সকাল আমাদের সন্ধ্যার সময় চপ মুড়িটা আমরা খেতে ভুলি না কিন্তু এটাকে কিন্তু ডাব 5 বছর পর পরে খেতে এটাকে কিন্তু কাটতে হবে হ্যাঁ ভেতরে খেতে হবে শ্বাসটা আছে শ্বাস আছে দাদা একটু খাই দাও না আগে ছোট করে একটু এদিকে তুই একটা খা খালি পেটে ডাব খাবো। হ্যাঁ খালি করে ডাব করে তো নিয়ম রে খালি পেটেই খেতে হয় টিকেট দাও দাদা বাস 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 না দাদা তুমি যে মাস্টার লোক আছো এইটা ঠিক ডাব না আমার সঙ্গে? হ্যাঁ এই যে শ্বাসটা দাঁড়াও ডাটাকে তুলে দিই এটা হচ্ছে আমাদের খুন্তি চামচ তো চামচ দাও বড় দাও হুম, ওই বড় দাও একটা দে আটা কেটে দাও তো দারুণ জিনিস না 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 ও এটা গ্লাসে ঢেলে দাও ও তো খেতে পারবে না এভাবে দাঁড়া দাঁড়া গোলাপ দাঁড়াও করো আবার গ্লাসে ঢেলে দেবে সকালবেলায় যদি প্রত্যেক দিন তুমি খাচ্ছ আর আমি দেখাবো না নাকি বন্ধুদেরকে সেই লাগছে মা গরুটা একটা গ্লাসে ঢেলে দাও তো জল আমার গ্লাসে ঢেলে দাও নাহলে তো পড়ে যাবে সব ডাব খাবা ডাবের জল তোমার ভাল লাগে বাইকে দিও হ্যাঁ পুরো পেট ভরে গেল গো এই দেখো ঘরে আছে ঘরে ঢেলে দাও আমার গ্লাসে ঢেলে দাও খেতে পারবে না নাহলে পড়ে যাবে এই ডাবগুলোর বাজারে ঢেলে দাও। কিনতে গেলে 70 টাকা পিস নিত ওই গরমে আমি আর মা বেরিয়েছি ফুল তুলতে আর সব বাড়িতে বাড়িতে নেমন্তন্ন করতে এটা যেহেতু একদম ছোটোখাটো বাড়িতে একটা সভা দেওয়া হবে তার জন্য সেরকমভাবে তো আর যে দুদিন আগে থেকে বলতে হবে তার কোনো মানে নেই এই যে আর এই যে সাজি দুজনে মিলে বেরিয়েছি আমরা তোমাদের বাড়িতেই আসলাম নেমন্তন্ন করতে লাস্ট আমরা এই গাছের দিয়ে ফুলটা তুললাম এখনো অনেক আছে। এক সাজি ফুল হয়ে গেছে আর লাগবে না মা চলো হ্যাঁ হয়ে গেছে অনেক। গাছে দুটো থাক দুটো কেন অনেক আছে গাছে। চল, মেঘও ডাকছে চলো। আমাদের, হ্যাঁ? হ্যাঁ আর সে মেঘই ছাড়ছে না মেঘে এত ডাকছে বৃষ্টি হলে হ না হলে না হ এত গরম দিয়েছে বলার না চলো এক সাজি ফুল হয়েছে আমাদের অনেক। চলো যাই বাড়ির দিকে এবার আর সবাই মানে এখানে একটু লেটে সবাই গান করতে আসবে আমরা সব কিছু জোগাড় করে রাখি দিয়ে সবাই চলে আসলে পরে গান শুরু করে দেবে তারপরে তো গান হবে বলো তো মারা কি বললো? মা ওরা বললো বেরোচ্ছে এই দে। ইঁদুর
পুরো ইন্দুরে আমটা কিভাবে খেয়েছে দেখো। ও একটা জিনিস কাঁঠাল বলেছি না, আগের দিনে একটা খেয়েছিল, একবার খেয়ে টেস্ট পেয়ে গেছে, আজকে আবার একটা খেয়েছে। ওরা আমের গন্ধেই আসছে এদিকে। তুমি এটা দিও না। ওইটা কেউ ঠাকুরকে দেয়, এটা রেখে দিই। এটা আমাদের আছে না, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। রাত হয়েছে মানেই তো অনেক কাজবাজ, বোনেরা চলে এসছে আর সব মানুষজন কিন্তু একে একে আসতে শুরু করবে। এদিকে টুকিটাকি যা বাজারঘাট ছিল, বাবা তো সকালেই ফল প্রসাদ সব নিয়ে এসেছিল, আরও যে কাজকর্ম রয়েছে আমি তো টুকিটাই করে আনছি। তো খুবই ভালো লাগছে, একটু পরেই মানুষজনের ঘর ভরে যাবে, নাম কীর্তন হবে, আলাদাই একটা শান্তি। আর আজকে দাদুকে খুব মনে পড়ছে। আর দেখাচ্ছি তোমাদেরকে এরা কী করছে, দেখো। আচ্ছা তোমরা কি করছো? আমি আলু ছুলছি, রাতের খাবার কাটছে, আচ্ছা, খাবারের জন্য। রাতে আমরা সমস্ত পরিবার মিলে একসঙ্গে খাবো, তাই না? হ্যাঁ, নিরামিষ আলু পটলের তরকারি, আর কি হবে? ভাত, আর আপাতত ডাল হবে মনে হয়। ডাল? শোনো না, যখন ভাত হবে না একটু আলু সেদ্ধ দিয়ে দিও। আলু ছানা? আলু ছানা, আলু মাখা। আলু মাখা নাকি? ছানা মাখা। সে শুকনো লঙ্কা ভেজে আলু মাখলে খুব ভালো লাগে ডালের সঙ্গে, বল? ডালের সঙ্গে দেখাও, আলুটা একটু বেশি করে সেদ্ধ দিও, ঠিক আছে? তাহলে একটু বেশি বেশি করে পাবো। হ্যাঁ, আলু মাখা দিয়ে দাও। মনে থাকবে তো? হ্যাঁ গো, মনে থাকবে। বেশ বেশ। বেশি আলু হলে দেখবো সে গ্লাস দিয়ে তুলে করতে হয় গরমে। বাবা দেখি, সাবধান, তরমুজটা লাল। হ্যাঁ, লাল আছে, বিরাট লাল। আজকে হাত থেকে লাল। এদিকে বোনেরা সব বসেছে ফল কাটতে, সাথে দিয়ে কাটছে তরমুজ। কচিটা তো সাংঘাতিক কচি, ভালোই লাল, খারাপ না। হ্যাঁ, ভালোই লাল আছে। কাট কাট কাট। কষ্ট হয়ে গেল। ঘরে বসো মা, ঘরে বস। এই বাবু এসছেন? হ্যাঁ। চলো চলো, তোমারই অপেক্ষা ছিলাম যে তুমি কখন আসবে। বাজারে গেলাম। হ্যাঁ চলো চলো। এই যে আমরা এখন বাইরে বসে গল্প করছি, এতক্ষণ তো ঘরেই ছিলাম ওখানে, কিন্তু আস্তে আস্তে লোকজন আসছে, এবার তার জন্য তাদেরকে বসতে দিয়ে আমরা একটু বাইরে আসলাম। মানে গল্পটা হচ্ছে তাই তো? হ্যাঁ, আর সবাই মিলে একসাথে আছি, একটু গল্প। ওকে কেমন লাগতেছে দেখো তিলকটা পরে? মাতাজি, রাধে রাধে।
রাধে রাধে। আর আর এদের এদের জুটিটা আলাদা, আমাদের আলাদা ওদের আলাদা, ওরা আমাদের নেয় না ঠিক করে। ওরা তো নেয় না। না এইটা বলতে পারলে তুমি না, বৌদি ভাই নাই, সাথী দিদি নাই। মানে কি বলতে আর তুই নিস না? টিনা নেয় না, ভাল লাগে না, টিনা নেয় না। এইটা তুমি ঠিক বলে বলছো, ওকে আমার ভাল লাগে না। কি বলবো তো, না তো আমার না ভালো লাগে, তোমাদের তো ভালো লাগে। হ্যাঁ তাহলে আমি তোর সাথে কথা বলি। আর এটা কে? এই বাবা রে, তোকে তো আমি খেয়ালই করিনি। আয় ভাই, ভালো আছিস তো? তোমার ভালো আছেন তো? যান ঘরে যান। আমাদের টিম কিন্তু একটা আছে, আমাদের টিমের নাম হচ্ছে বাজ পাখি, আমাদের নীলডাঙ্গার বাজ পাখি। নীলডাঙ্গা বাজ পাখি? বাজ পাখি ডানা কাটতে দেবো? বাজ পাখি ডানা কাটতে পারবে না, অনেক বড় শো শো আওয়াজ হয়। বর্মার দিকে বাড়ির মানুষের জন্য রান্না করছে, পটল তরকারি হবে না? পটল ভাজা। হুম, পটল, ও তাই ভাবি, আমি দেখে গেছি কড়াই ভর্তি পটল, এখন দেখছি হাফেরও হাফ নামিয়ে দিচ্ছে। আগে আমি বুঝতে পারি, আমি বেজেছে না ওর জন্য? কমে গেছে। পুজো শেষ, এখন প্রসাদ রেডি হচ্ছে। কাকুর একটু একটু সাইড করে নিয়ে যাও। প্রসাদ দিতে সবাইকে। তোরা তাড়াতাড়ি সাজিয়ে রেডি কর। এইগুলো আগে দিয়ে নিই, তারপরে আবার মা দিয়ে কুল পাচ্ছে না, তোরা রেডি কর। হ্যাঁ, এগুলো হ্যাঁ রেডি কর। রাখ। যেগুলো হয়ে গেছে ওগুলো সামনে আগে মা শুনে দিচ্ছে। না 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 না, বড় 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 তারপর রেডি করে দিয়েছিল। পুজো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ বিতরণের পর আমরা পরিবারের সবাই মিলে খেতে বসে গেছি। অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়া দাওয়া হচ্ছে। আর ডাল, আলু ছানা আর আলু পটলের তরকারি। তোমাদের কেমন লাগছে খাবার আজকে? খুব ভালো। তামিম মশাই কেমন লাগছে? খুব ভালো হয়েছে। আলু ছানা, ডাল, সঙ্গে আলু পটলের তরকারি, খুব সুন্দর। ঠিক আছে। প্রদীপদা কেমন হয়েছে বলো? সুন্দর, ভালো হয়েছে। খেলে না খেয়ে বলছো নাকি? না আমি খেয়েই বলছি। একবার খেয়ে নাও। আজকের বিশেষ হচ্ছে আলু ছানা। এই আলু ছানাটা যা মাখিয়েছে না, দারুণ দারুণ। একটু কি রান্না কেমন হয়েছে বলো? রান্না হেবি সুন্দর হয়েছে। প্রসাদ কি আর খারাপ হয়? প্রসাদ ভালোই হয়। কেমন লাগছে বলো? অভিজি একটু দি। হ্যাঁ না রে, বেশ একটু একটু এইটুকু নাও। দেখো দাদা, হিমা তুমিও নিবা না? তাহলে খাবে কারা? কেমন বলো, তুমি বলো। সব কিছু, আলু ছানা গরম, ভাত গরম, তরকারি সব কিছু গরম, আমি কিছু খেতেই পারছি না ভালো করে। তা বাকি যা রেখে দাও, আমি লাস্টে খাইয়ে দেবো। বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আলু ছানা, ডাল, ভাত। কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে। এটা পুরো কথা ক্লিয়ার। সবাই সত্যি বলছে তো না সবাই এমনি?
এখানে একটা ফ্যান লাগিয়ে দিতে হতো, খুব গরম। তুমি রেখে দাও খাবার, আমি লাস্টে খাই যাবো ঠান্ডা করে। হ্যাঁ একদম কি রে রান্ধুনি বল, রান্না বান্না করলাম, এবার লোকে রিভিউ দিবে কেমন হয়েছে খাওয়া। কপালে তিলক নিয়ে মিছে কথা কম বল, বুঝলি? সব রান্না করেছি মাকে, আর মশলাগুলো আমি দিয়েছি, আর পটল সব আমি কেটে দিয়েছি। কপালে তিলক ধুয়ে দিয়েছি সব, তাই টেস্ট হয়েছে। তৃষ্ণা ঠিক আছে, তৃষ্ণা সত্যি বলছে। আর টিনা পুজোর জোগাড় আমরা করে দিচ্ছি, আর ক্যাটারিং আমরা করে দিচ্ছি। টিনা টিপ নিয়ে মিছে কথা বলছে। মিথ্যা কথা বলিনি। ওই ভিতরে ওদেরকে একটু তরকারি দিয়ে আসি, ভিতরে আরো দুজন বসেছে, দেখে যাও। তরকারি ও তোমরা আলু সোনা খাও না, তাহলে আমি একটু নিয়ে আসি। আলু সোনা কোথায় গো? মা রান্না কেমন হয়েছে? দারুণ। কি দিয়ে খাচ্ছ? পটল তরকারি, ডাল। আমার রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না। আমার পটলের তরকারি। যাই হোক, দুজনে তোমরা অসুস্থ আর কিছু বলবো না। আলু সোনা। দুজনে এক জায়গায় এক গামলা আলু সোনা, প্রায় সবাই খাওয়া হয়ে গেছে, এতটা এখন আমাদের বাকি আছে। হ্যাঁ, যাই হোক, আমাদের ঘরে যে ফ্যামিলি যারা অসুস্থ ছিল আগে একসাথে দেখাতে পারলাম, অনেক ভালো লাগছে। তোমাদের দুজনের পা কেমন আছে? পায়ে 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 আনন্দ। কাকা শাড়িগুলো করতে কি শেষ শসা তাড়াতাড়ি হচ্ছে কি ওরা এটা কিনে ঢুকছো তুমি? এই তরমুজটা ফ্রিজে রেখে দিই, আমাকে বানানো ফল আছে।